জিরো হয়। কোনো সংস্থার উপর যদি বাহ্যিক বলের মান শূন্য হয়, সেই সংস্থার মধ্যে থাকা বস্তুগুলো মধ্যে যা ক্রিয়া প্রতিক্রিয়া হোক না কেন, তার রৈখিক ভরবেগের কোনো রূপ পরিবর্তন ঘটবে না। এটা পদার্থবিজ্ঞানের একটা ফান্ডামেন্টাল সংরক্ষণ সূত্র, এটা তোমরা মনে রাখবে। এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাকে ইংরেজিতে বলা হয় ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, LCLM, ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। ধরো এখানে এই বস্তুটার m1 ভর u1 বেগে যাচ্ছিল, এই বস্তুটার ভর m2 u2 বেগে যাচ্ছিল। তাহলে এই সংস্থা, এখানে যদি আমি দুটো বস্তু নিয়ে ভাবি, এই বস্তু দুটোর যে সংস্থা, সেই সংস্থার ভরবেগকে আমরা দেখছি যে একটা রেখা বরাবর রয়েছে। এই কারণে এখানে আর ভেক্টর রাশির চিহ্ন দিয়ে প্রকাশ করা দরকার হয় না, আমরা সমস্ত ভরবেগ হচ্ছে একটা রেখা বরাবর নিচ্ছি। তাহলে আর তাকে খামোখা আমি ডিরেকশান দিয়ে লিখতে যাব কেন, সে তো একটা রেখাতেই আছে। তাহলে আমি এই রেখা বরাবর এর ভরবেগ আমি কি বলবো, m1 u1। এই রেখা বরাবর, একই রেখা বরাবর এর ভরবেগ কি বলবো, m2 u2। তাহলে মোট ভরবেগ কত হবে, এইটা হলো সংঘর্ষের আগে। এখনও তাদের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা সংঘর্ষ হয়নি। এবারে মনে করলাম যে এদের মধ্যে সংঘর্ষ ঘটবে। কখন সংঘর্ষ ঘটবে না, এইটা যদি বড় হয়, u1 যদি u2 এর থেকে বড় হয়, অর্থাৎ এ ধরো আস্তে 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 যাচ্ছে, 1 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এ 2 মিটার পার সেকেন্ড বেগে গেলে কি হবে, একটা সময় এ এখানে গিয়ে ধাক্কা লাগাবে। ধাক্কা লাগানোর পরে যে ভরবেগ হবে, সেই ভরবেগের মান ধরা যাক এইরকম। ধাক্কা লাগানোর পরে m1 ভরের বেগ হলো v1 আর m2 ভরের বেগ হলো v2। তাহলে এখানে কি হবে, এর রৈখিক ভরবেগ কত হবে, m1 ইন্টু v1, এর রৈখিক ভরবেগ কত হবে, m2 ইন্টু v2। তাহলে অন্তিম ভরবেগ যদি বলি, মোট অন্তিম ভরবেগ, এই মোট অন্তিম ভরবেগ হবে m1 v1 প্লাস m2 v2। এখন এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র LCLM বলছে এই দুটোর মান সমান হবে যখন বাহ্যিক বল, অর্থাৎ এই সংস্থার ওপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি। তাহলে আর একবার আমি বলছি, এটা হলো প্রাথমিক রৈখিক ভরবেগ। প্রাথমিক রৈখিক ভরবেগ কার না, পুরো সংস্থার। আরও একটু ভালো করে বললে যে বস্তুগুলোর মোট, অর্থাৎ একটা সংস্থার মোট রৈখিক ভরবেগ, মোট প্রাথমিক রৈখিক ভরবেগ, আর এটা হলো একটা সংস্থার মোট অন্তিম রৈখিক ভরবেগ। এই দুটোর মান সমান হয় এই কন্ডিশানে। এইটাকে প্রুভ করা যায় তৃতীয় গতিসূত্র থেকে। তাহলে তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি করব, আজকের বিষয় তোমরা খাতা পেন নিয়ে তোমরা সুন্দর করে একটা নোট তৈরি করো। আজকের আলোচনা হলো থার্ড লজ অফ মোশন থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রতিষ্ঠা। থার্ড লজ অফ মোশন থেকে আমরা কি করব, থার্ড ল অফ মোশন থেকে আমরা LCLM প্রতিষ্ঠা করব, অর্থাৎ ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। বেশ, আমরা এই ছবিটা মুছে দিলাম, ভালো করে ছবি আঁকবো। দেখো আমরা সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরে ছবি আঁকবো। এইখানে একটা বস্তু m1 u1 বেগে যাচ্ছিল, আর এখানে একটা বস্তু m2 u2 বেগে যাচ্ছিল। এখন u1 গ্রেটার দেন u2 একটা জায়গায় গিয়ে কি করবে না, তাদের মধ্যে সংঘর্ষ হবে, সংঘর্ষ ঘটবে। এ কে ঠেলবে, একে এদিকে প্রতিক্রিয়া দেবে। কেন না, তুই আস্তে আস্তে যাচ্ছ, চল চল, এরকম করে সে কি করবে, একে ঠেলবে, আর এ তার জন্য এর উপর একটা প্রতিক্রিয়া বল দেবে। এই হলো সংঘর্ষের সময়। আর সংঘর্ষের পরে কি হবে না, এইদিকে এটা হলো m1, এটা হলো m2, এটার বেগ আবার একটা আলাদা হবে, এটার বেগ
আলাদা হবে v1, কিন্তু আলটিমেট এর ভরবেগ হবে m1 u1 প্লাস m2 u2 p1, আর এখানে p2 ইকুয়ালস টু হবে m1 v1 প্লাস m2 v2। এখন আমাকে প্রমাণ করতে হবে এইটা ইকুয়ালস টু এইটা, তাহলেই আমরা এলসিএলএম প্রমাণ করতে পারবো। আর কোন সূত্রের সাহায্যে প্রমাণ করতে হবে? থার্ড ল অফ মোশন, নিউটনস থার্ড ল। এইটাকে আমরা এটা দিয়ে আমরা প্রকাশ করব। দেখো এখানে আমার m1 আর এখানে m2, m1 কি করছে? m2-র উপর বল দিচ্ছে। m2-র উপর যে বল দেওয়া হয়, ধরো F21 আমি লিখলাম, কার উপর প্রযুক্ত বল? 2-এর উপর। কার দ্বারা? 1-এর দ্বারা। প্রথম বস্তুর দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল। প্রযুক্ত বল F12 সমান হবে দ্বিতীয় বস্তু দ্বারা, দেখো 1 2 দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল, দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। এখন এই বলটা কি না, এই বলটা হলো ক্রিয়া। দেখো প্রথম বস্তুটা ওকে প্রথমে ঠেলছিল, তার জন্য প্রথম বস্তুর উপর প্রতিক্রিয়া দিয়েছে, তাহলে এই যে বলটা প্রথম বস্তুর উপর বল, প্রযুক্ত বল, এটা হলো প্রতিক্রিয়া। এটা হলো প্রতিক্রিয়া। এই ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত, এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি কি না, ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান, শুধু তাই নয় বিপরীতমুখী। বিপরীতমুখী হলে এটা তো বল, বল কি হয়? বল একটা ভেক্টর রাশি, বিপরীতমুখী হলে এখানে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। আর একটা জিনিস জেনেছিলাম কি, একটু আগে আমরা লিখেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া স্বরূপে, মনে করো যে এরা সমান সময়ব্যাপী কাজ করে। ধরি ক্রিয়া প্রতিক্রিয়া টি সময়ব্যাপী কাজ করে, তাহলে টি সময় ধরি এইটা করলে এটাও টি সময়। আমরা কি করলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এর সঙ্গে টি 1 গুণিতক টি করে পাই। কি হবে? F21 ইন্টু টি সমান মাইনাস F12 ইন্টু টি। এই যে একটা বস্তুর উপর বল প্রযুক্ত হলো একটা বস্তুর উপর কি হলো? বল প্রযুক্ত হলো। কত সময় ধরে হলো? টি সময় ধরে। তাহলে কি হয়? আমরা আগে জেনেছি বলের ঘাত, বল গুণিতক সময়, বল গুণিতক সময় সমান বলের ঘাত। এইটা আমরা জেনেছি, বল গুণিতক সময় সমান বলের ঘাত। এই কথাটা আমরা কিন্তু আগেই জানি। আর বলের ঘাত সমান কি? ভরবেগের পরিবর্তন। কারেক্ট, ভরবেগের পরিবর্তন। তাহলে এখানে আমরা বলছি কি, প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল এইটা, তাহলে এটা কার উপর প্রযুক্ত বল? দ্বিতীয় বস্তুর উপর। তাহলে এইটা যখন আমি বলছি F2 ইন্টু টি, এটা কার ভরবেগের পরিবর্তন? ইয়েস, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে F21 ইন্টু টি সমান দ্বিতীয় বস্তুর এখানে 1 নম্বর সমীকরণ আর এখানে 2 নম্বর সমীকরণ। দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। দ্বিতীয় বস্তুর ভরবেগ আগে কত ছিল? এইটা ছিল। পরে কত হয়েছে?
এইটা হয়েছে। তাহলে এইটা মাইনাস এইটা, পরে যা মাইনাস আগের সেটাই হবে পরিবর্তন। তোমার এখানে এটা হবে m2v2 মাইনাস m2u2। এবারে f12 ইন্টু টি মানে কি? f12 মানে কি? দেখো এখানে লেখা আছে f12 হলো দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। যার উপর বল প্রয়োগ করছি তারই তো ভরবেগের পরিবর্তন ঘটবে। তাহলে এখানে বল গুণিতক সময়, এটাকে আমরা কি বলবো? বলের ঘাত। এটা প্রথম বস্তুর উপর বলের ঘাত। তাহলে কি হবে? প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। এটা হবে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। এখন এইটা কি হবে? তাহলে প্রথম বস্তুর ভরবেগ কত ছিল? এইটা ছিল। কত হলো? এইটা হলো। তাহলে কত মাইনাস কত হবে? হলো যেটা মাইনাস ছিল, যেটা হলো কোনটা? m1v1 ছিল কোনটা? m1u1। এই দুটোকে আমি এইখানে বসিয়ে দেব f21 ইন্টু টি। 1 নম্বর, এবার 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই f21 ইন্টু টি সমান m2v2 মাইনাস m2u2। এইটা আর এইটাকে আমি মাইনাস চিহ্ন দিয়ে বসাতে হবে। দেখো f12 ইন্টু টি, তার আগে একটা মাইনাস আছে, তাহলে এখানে আমি সমান চিহ্ন দিয়ে মাইনাস দিয়ে এটাকে লিখবো m1v1। এটাকে একটু মুছে দিতে হবে। m1v1 মাইনাস m1u1। তাহলে এখানে কি হবে? বা m2v2 মাইনাস m2u2 সমান মাইনাস m1v1 প্লাস m1u1। এবার এটাকে আমি এদিকে আনবো, কি হবে? m2v2 প্লাস m1v1 সমান m1u1 প্লাস m2u2। কি এবার কি পেলে? বলে ফেলো কি পেলে? কি পেলে? দেখো m1u1 প্লাস m2u2 কোথায় ছিল? এইটা। এটা কি? মোট প্রাথমিক ভরবেগ। এইখানে আমি p1 বসাবো। আর m1v1 প্লাস m2v2 এটা কি? মোট অন্তিম ভরবেগ। এখানে আমি p2 বসাবো। অর্থাৎ মোট প্রাথমিক, এখানে বাহ্যিক বল অনুপস্থিত, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি। যা হয়েছে এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া থেকে হয়তো বাইরের বল বলা যাবে না, বাহ্যিক বল বলা যাবে না, তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি। এখানে আমার কি হয়েছে না, এখানে শুধুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পেয়েছি কি p1 সমান p2, অর্থাৎ F এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় বাহ্যিক বলের অনুপস্থিতিতে p1 = p2 হয়।